বন্ধুরা, আমি চলে এসেছি আজ এক সুন্দর রেসিপি নিয়ে। কারণ ক্রমাগত দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাই মনে পড়ে গেল খিচুড়ির কথা। বাঙালি ঘরে সবাই, সব মেয়েরা বিশেষ করে খিচুড়িটা খুবই পছন্দ। প্রথমে আমি একটা পাত্রে 400 গ্রাম চাল নিয়েছি। চালটা নিয়ে আমি জল দিয়ে ভালো করে চটকে 3 বারের মতো ধুয়েছি। ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি দেখুন জলটা সেঁকে নিয়েছি। আর নিয়েছি হাফ ডাল, 200 গ্রাম ডাল নিয়েছি, মুগের ডাল, সোনা মুগের ডাল। আর নিয়েছি আমি মশলাটা যে কী তৈরি করব, মিক্সি বোল নিয়েছি। দিয়ে দিলাম টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। আর নিয়েছি আমি সোয়াবিনটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। একবার আমি জলটা সেঁকে আমি তুলে নেব সোয়াবিনটা। এই সোয়াবিন দিয়ে আজ হবে বোনা খিচুড়ি। প্রায় বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে, তেজপাতা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব আমি সেই তেলের মধ্যেই সোয়াবিনটাও আমি একটু ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে ভেজে দেখুন আমি ভাজা হয়ে গেছে সোয়াবিন। এর মধ্যে দিয়ে দিলাম মশলা। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতন স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দিলাম আমি মুগের ডালটা এই অল্প মশলার মধ্যে আমি ভালো করে ভেজে নেব। মুগের ডাল তার মধ্যে ভাজলে খুব ভালো হয়, সেন্টটাও ভালো বেরায়, আর মুগের ডালটাও ভালো সুন্দর সেদ্ধ হয়। হালকা ভেজে নিলে, বেশি ভাজলে সেদ্ধ হতে চায় না। এবার দিয়ে দিলাম সেই মশলা তৈরি করেছিলাম। মুগের ডাল ভেজে মশলাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি মুগের ডালটা একটু কষিয়ে নেব, নাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম। মুগের ডাল দিয়ে সোয়াবিন দিয়ে এখন কষানো হয়ে গেছে। সাধারণ খেতে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন। এবার দিয়ে দেব আমি সেই গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার 2-3 মিনিটের মতন আমি কষিয়ে নেব। চাল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে চালের মধ্যে মিক্সড হয়, সেইভাবে আমি কষাবো। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন একদম শুকনো হয়ে গেছে, একদম কষানোর মতো। এখন খুব সুন্দর ঝুরঝুরা টাইপের হয়ে গেছে। এবার আমি আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা দিয়ে আমি বসিয়ে দিলাম একটা ছড়ানো পাত্র। তার মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে একটু গরম হবে জলটা, একটু ঢেকে দিয়ে আঁচ বাড়িয়ে রেখে দিলাম। তার জলের মধ্যে আমি দিয়ে দিলাম সেই কষানো চাল, ডাল আর সোয়াবিন সব দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি। ভালো করে সুন্দর করে নাড়িয়ে হালকা মিডিয়াম আঁচ দিয়ে ঢেকে দেব। মিনিমাম 10 মিনিটের মতন রাখবো। 10 মিনিটের মধ্যে এসে ঢাকনা খুলে দেখুন মোটামুটি হয়েই গেছে। আর একটু রাখলেই হয়ে যাবে মজাদার বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি। আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন। খুব সুন্দর রেসিপি বন্ধুরা। নানা রকমের খাবার দিয়ে খাওয়া যায় এই ভুনা খিচুড়ি। দেখুন বন্ধুরা কি সুন্দর মাখো হয়ে গেছে ভুনা খিচুড়ি। খুব অসাধারণ খেতে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে করবেন, ভালো লাগবে। আর এই বৃষ্টির দিনে তো অবশ্যই, বৃষ্টি আসলেই মনে হয় যে খিচুড়ি খাবো, খিচুড়ি করে। এই সময়টা সেই মনটা সবসময় পড়ে থাকে খিচুড়ির মধ্যে। এবার দিয়ে দেব আমি 2 চামচের মতন খাঁটি ঘি, উপর দিয়ে ছড়িয়ে দেবো। হয়ে গেল। তার মধ্যে দিয়ে দিলাম শাহি গরম মশলা। ও কি সুন্দর গন্ধ বন্ধুরা! আপনারা ঘরে না খেলে বুঝতে পারবেন না, এত টেস্টি হয় এই গোবিন্দভোগের চাল দিয়ে এই ভুনা খিচুড়ি। এর মধ্যে দেখুন চলে এসেছি, ভুনা খিচুড়ি নামিয়ে দিয়েছি। হাতে নিয়েছি ডিম ফাটিয়ে আমি পোস্ট করে নেব। কিছু দেব না, হালকা রকমের একটু নুন দিয়ে আর সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে বানিয়ে নিলাম ওই ভুনা খিচুড়ির জন্যে ডিম পোস্ট। দেখুন ডিম পোস্ট হয়ে গেছে।
এবার হেবি সুন্দর হয়েছে ডিমটা। আর এই ডিম পোচ দেখে আর তস হয়েছে না। এবার গরম গরম খিচুড়ি, বৃষ্টির দিনে বসে পড়লাম, বেলা বাজে 3টে। তার সাথে নিয়েছি মসুরির ডালের বড়া আর ডিম পোচ আর গন্ধরাজ লেবু। বন্ধুরা দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আবার আসবো, নমস্কার।